সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ নিয়ে। গ্রুপ পর্বের আজকের চতুর্থ ম্যাচে যে দুটি দল মাঠে নামছে, নিউজিল্যান্ড এবং ইজিপ্ট। সকাল 7টায় ম্যাচটি শুরু হবে। যদি প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, ইজিপ্টের গোলকিপার পজিশনে সবিয়ারকে দেখা যেতে পারে, রাইট ব্যাক পজিশনে হ্যানি এবং লেফট ব্যাক পজিশনে আব্দুল ফাতু, এই দুজনকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে ইব্রাহিম এবং ফাতেহি। সেন্টার মিডফিল্ড পজিশনে আতিয়া এবং লেসনেন, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসোয়ারকে দেখা যেতে পারে। ইজিপ্ট টিমের মেইন ম্যান অর্থাৎ ইজিপ্টের ক্যাপ্টেন মোহাম্মদ সালাহ রাইটিং পজিশনে তাকে দেখা যেতে পারে। লেফটিং পজিশনে জিকো এবং ফরওয়ার্ড লাইনে ওমর মারমুশ, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছে, তাকে দেখা যেতে পারে। বিশেষভাবে মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ আজকের ম্যাচে নজর কাটতে পারে। অপরদিকে নিউজিল্যান্ডের গোলকিপার পজিশনে যদি আমরা খেয়াল করি, তাহলে কোকোরেম্বেকে দেখা যেতে পারে। লেফট ব্যাক পজিশনে সেসিয়া এবং রাইট ব্যাক পজিশনে টিম পেইন, এই দুজনকে দেখা যেতে পারে। টিম পেইনের কথা যদি বলি, বিশেষ করে কিছুদিন আগে ইনস্টাগ্রামে একজন প্লেয়ার ফলোয়ার নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় শুরু হয়েছিল। তিনি হচ্ছে টিম পেইন, নিউজিল্যান্ড টিমের রাইট ব্যাক পজিশনে খেলছে, আর সেন্টার ব্যাক ডো হিসেবে খেলছে বক্সওয়াল এবং সোরমান। মিডফিল্ড পজিশনে স্ট্যামিক এবং জনাথন বেল, এই দুজনকে দেখা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ম্যাকওয়ারেট, রাইট ব্যাক পজিশনে রাইট উইং ফরওয়ার্ড পজিশনে জাস্ট, এবং লেফট উইং পজিশনে সোয়ান্দার সিং। মেবি তিনি ন্যাশনালিটি পরিবর্তন করে ভারত থেকে নিউজিল্যান্ডে তার ন্যাশনালিটি স্থানান্তর করেছে। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড টিমে একজন এশিয়ান প্লেয়ারকেও দেখা যাবে। এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে ক্রিস উড, যিনি নটিংহাম ফরেস্টের ক্যাপ্টেন্সি করে থাকেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। ইউরোপিয়ান ফুটবলে খেলে থাকা একজন প্লেয়ারই শুধুমাত্র নিউজিল্যান্ড টিমে আছে, তিনি হচ্ছেন ক্রিস উড। যদি গ্রুপ স্ট্যান্ডিংসের কথা বলি, নর্মালি এই গ্রুপে প্রত্যেকটা টিমের পয়েন্ট সমান, কারণ যে চারটা টিম খেলেছিল একে অপরের বিপক্ষে প্রত্যেকে ড্র করেছিল। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড এবং ইজিপ্ট দুইজনই সমান অবস্থানে আছে এই গ্রুপে। যদি আমি র্যাঙ্কিং নিয়ে কথা বলি, ইজিপ্টের বর্তমান র্যাঙ্কিং 28, এবং অপরদিকে নিউজিল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 83। 28 এবং 83 অনেক বিশাল একটা তফাৎ থাকলেও যদি আমি খেলার মাঠের বিবেচনায় বলি, তাহলে নিউজিল্যান্ড এবং ইজিপ্ট কেউ একে অপরকে ছাড় দিয়ে খেলবে না আজকের ম্যাচে। যতটুকু ফিফার এই মঞ্চে হয়ে আসছে, ছোট টিম এবং বড় টিম কোনো টিমই কাউকে ছাড় দিয়ে খেলছে না। যদি আমি টোটাল হেড টু হেড নিয়ে কথা বলি, একটি ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড এবং ইজিপ্টের মাঝে, সেখানে ম্যাচটি ইজিপ্ট জিতে নিয়েছে 1-0 ব্যবধানে। আজকের ম্যাচে বিশেষ করে নজর কাটতে পারে মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ, এবং অপরদিকে নিউজিল্যান্ডের হয়ে বিশেষ করে নজর কাটতে পারে ক্রিস উড। আমার স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে আমি ইজিপ্টকে কিছুটা এগিয়ে রাখবো। আফ্রিকান দেশ হিসেবে ইজিপ্ট খুব ভালো পারফরমেন্স করছে লাস্ট 3-4 বছরে। ইজিপ্ট হয়তো আজকের ম্যাচটি 2-1 ব্যবধানে জিতে নিতে পারবে নিউজিল্যান্ডের সঙ্গে, যদিও আজকের ম্যাচের ফলাফলের উপরে ডিপেন্ড করবে এই গ্রুপের স্ট্যান্ডিংসটা, কারণ প্রত্যেকের যেহেতু পয়েন্ট সমান, সেই ক্ষেত্রে কোনো দল যদি জিততে পারে গ্রুপ স্ট্যান্ডিংসে প্রথম অথবা দ্বিতীয় পজিশনে চলে যেতে পারবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে অথবা ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।